সারা পৃথিবীতে থাইরয়েডের উপর ব্যাপক কাজ হচ্ছে, কিন্তু তোমরা কেন থাইরয়েডের কাজ করে থাইরয়েড করো না? তো ওনার অনুপ্রেরণায় এবং ওনার পৃষ্ঠপোষকতায় আমরা 7 বছর বা 8 বছর আগে থাইরয়েড সোসাইটি করতে পেরেছি। একান্ত চেষ্টায় উৎসাহে থাইরয়েড সোসাইটির প্রতি এগিয়ে যাচ্ছে, কিন্তু আমরা থাইরয়েড সোসাইটি যা করার ছিল তা আমরা করতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। কিন্তু আমরা আশা ছাড়িনি যে আগামী দিনে আমাদের সোসাইটি সে কাজ করবে এবং আন্তর্জাতিকভাবে আমাদের সোসাইটি যে স্থানে আছে সেই সম্পর্ককে ধারণ করে আমরা আমাদের সোসাইটিকেও সামনে আন্তর্জাতিকভাবে পরিচিত করেছি। এশিয়া ওশেনিয়া থাইরয়েড সোসাইটির আমরা কাউন্সিল মেম্বার, থাইরয়েড ফেডারেশন ইন্টারন্যাশনাল তার আমরা মেম্বার, এবং আমরা বিভিন্ন অর্গানাইজেশনের সাথে যুক্ত হতে পেরেছি। আমরা আগামী দিনে আমাদের কার্যক্রম আরো ভালো করতে চাই। আমি জাস্ট আমাদের একটা কথা আপনাদের বলছি, যেটা প্রফেসর বাড়ি বলে গেলেন, যে আমাদের থাইরয়েডের ইনসিডেন্স অ্যান্ড প্রিভিলেন্স অনেক বেশি। বিশেষ করে আমাদের এবছর যে টপিক থাইরয়েডাইটিস, এটাকে বলা হচ্ছে যে ফিমেল পপুলেশনের এবং 15% তাদের যদি পরীক্ষা করা হয় তার থাইরয়েডাইটিস পাওয়া যায়, আর মেল পপুলেশন এবং 3%। আপনারা বুঝতে পারেন যে আমাদের দেশে কত মানুষ থাইরয়েডাইটিসে ভুগছে। হ্যাঁ, থাইরয়েডাইটিসের অনেকে আছে সিমটমলেস, হয়তো তার জীবনে কখনোই কোনো সিমটম হবে না, কিন্তু অনেকেরই হবে। বিশেষ করে প্রেগনেন্ট মহিলারা, তাদের খুবই সাসেপ্টেবল ফর প্রেগনেন্সি অ্যাজ ওয়েল অ্যাজ কন্টিনিউশন অফ দ্য প্রেগনেন্সি। এই জন্য আমাদের যারা গাইনোকোলজিস্ট আছেন, যারা অবস্টেট্রিশিয়ান আছেন, ফিজিশিয়ান আছেন, সবাইকে থাইরয়েড ডিজিজ সম্পর্কে একটু অবজারভ করা আমাদের কাছে। আপনারা জানেন যে আমাদের সোসাইটির ব্যতিক্রমটা হচ্ছে এই, যে যারা থাইরয়েড নিয়ে কাজ করে, দ্যাট হি অর শি মে বি এ সায়েন্টিস্ট, তারা আমাদের মেম্বার হতে পারে। আমাদের ফিজিশিয়ানরা হতে পারে ফিজিশিয়ান অফ অল ক্যাটাগরিজ, যারা থাইরয়েড নিয়ে কাজ করে। কাজেই আমাদের মেডিসিনে যারা যেখানে প্র্যাকটিস করে, মেডিসিন প্র্যাকটিস করে, তাদের থাইরয়েড সম্পর্কে অবজার্ভ করা আমাদের কর্তব্য, এবং আমরা ভবিষ্যতে সে কাজটা করব। সর্বশেষে বাংলাদেশ থাইরয়েড সোসাইটি এখনো তেমন কোনো গবেষণা করতে পারে, এবং আপনারা জানেন যে আমাদের দেশ বেসিক গবেষণা, দ্যাট ইজ ইপিডেমিওলজিক্যাল স্টাডি, আমাদের কয়জন রোগে ভোগে, কি পরিমাণে ভোগে, এই নিয়ে ম্যাক্সিমাম রোগের পরিমাণে স্টাডি দেয়, থাইরয়েডের তো নাই। এটা করা আমাদের খুব দরকার, এবং এর জন্য সরকারের সাথে আমাদের সম্পর্ক করে, সরকারের সাথে যোগাযোগ করে থাইরয়েড রোগের যাতে তার বেসিক স্টাডিগুলো হয়, সে কাজে আমাদের করতে হবে। নাহলে আমরা যারা চিকিৎসক তারাও বুঝতে পারবো না, এবং আমাদের এই কাজের গতি প্রায়োরিটিও দেবে, গভর্নমেন্টও প্রায়োরিটি দেবে। কাজে আমাদের সেই কাজটা করা একান্ত দরকার।